জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে গণসংগ্রহ ও ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি প্রচার করে ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট থেকে মৃত ও ভুয়ো ভোটার নামের তালিকা স্ক্রুটিনি করে নির্বাচন কমিশনের কাছে তুলে দেওয়ার কাজ। এই সময়কালের উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি জেলা জুড়ে চলছে প্রায় প্রতিদিন প্রবল বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগ। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে গণসংগ্রহের সাথে ভোটার তালিকা নিয়ে সিপিআইএম কর্মী নেতৃত্বে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন জলপাইগুড়ি জেলা জুড়ে। বুধবার জেলা সম্পাদক পীযূষ মিশ্রের নেতৃত্বে বুথ লেভেল এজেন্ট ও সংগঠকরা সকাল থেকে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র 17/163 বুথে 52 পাড়া বাড়ি বাড়ি যান। গণ অর্থ সংগ্রহের পাশাপাশি ভোটার তালিকাও খতিয়ে দেখা যায় ওই বুথের 55 জন মৃত ভোটারের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা নিয়ে একরাশ ক্ষোভ সাথে জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন যে নির্বাচন কমিশন মৃত ভোটারদের নাম বাতিল করতে পারে না, তারা কি করে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করবে। আমরা 2023 সাল থেকে লাগাতার সংশ্লিষ্ট বিষয়ে জেলা প্রশাসনের নজরে এনেছি, কিন্তু এ প্রসঙ্গে উদাসী নির্বাচনী কাজে যুক্ত জেলা প্রশাসন ছিলেন এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য আশুতোষ রায়, মুকুন্দ রায়, প্রাক্তন পঞ্চায়েত সদস্য অঞ্জলি দাস সহ অন্যান্য সদস্যরা। তোমাদের বাড়িতে 2 জন মারা গেছে, তাদের ভোটার লিস্টে নাম এখন আছে, তুমি কি বলবে নিয়ে? নামটা কাটে দেওয়া। কি নাম তাদের? মহাদেব দাস, বারুণ দাস। তুমি কি চাইছো? তুমি কি চাইছো? নামগুলো থাকা উচিত না, কাটে দেওয়া উচিত। তোমরা জানিয়েছো সবখানে? হ্যাঁ। তাও কেউ কোনো খোঁজখবর করেনি ভোটার? আমরা তো 8 জন ছিলাম, সেটা তো আমার দেওয়ার তো এখানে থাকে না। হ্যাঁ, এবার কয়জন আছে? কে মারা গেছে বলেন? শাশুড়ি মারা গেছে। আমরা এখন ভোট দিচ্ছি 3 জন। আমার ননদ আছে, আমার স্বামী। তাহলে এবার ভালো করে বলুন, কে মারা গেল? আমার স্বামী আর হচ্ছে ননদ একটা, আর আমি। মারা গেছে শাশুড়ি। তাও নাম এখনো কাটেনি? না। ভোটের বিএলওরা এসেছিল? না, আসে নাই তো। আপনার নাম? আপনার বাড়িতে মৃত ভোটার কজন? মৃত ভোটার মারা গেছে একজন। একজন। কয় বছর মারা গেছে? 3 বছর। এখন কি তার ভোটার লিস্টে তার নাম আছে? কিভাবে? হ্যাঁ আছে তো, যখন আরেকবার আসবে তখন তো দেয়নি, হয় নাই তো। কাটা পুষি পড়ে নাই? না পড়ে না, পড়ে এলাও আছে, নামটা কাটে দেওয়া হোক। হয় নাই তো? হ্যাঁ, নামটা কাটিয়ে দিই। আপনি সবখানে জানিয়েছিলেন? হ্যাঁ, সবখানে জানিয়েছিলেন? হ্যাঁ, অঞ্চলে গেছি, অঞ্চল সেন্টারের দিছে, অঞ্চলের সই দিছে প্রধান। তারপর কি না আমরা পারবো না, তোমাদেরকে এখন ডাক্তার ধরতে। ডাক্তার কে ধরবে? লোক নেই আমার, ধরবে কি? যে একটা বেটা তো দেখেছেন কি অবস্থা, আর মধ্যে বাচ্চাগুলো নিয়ে তুমি কি যন্ত্রণা। আপনারা চান ভোটার লিস্টে তাদের নাম থাকুক? না, কাটা পড়ুক, চলে গেছে যখন নাই। হ্যাঁ, রান্না করি, জেঠু হবে, জেঠু। আজকে আপনারা কোথায় এসেছেন এবং কি করছেন? আমরা আজকে আমাদের বুথে 163 নম্বর বুথে আমরা বের হয়েছি। আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা সারা বছরেই আমরা অর্থ কালেকশন করি, কোনো কালেকশন, এবং সাথে ভোটার লিস্ট। এই যে আমাদের বুথে ডেথ ভোটারটা আছে, এই ভোটারগুলি এখান থেকে বিয়োজন হোক, এবং নতুন যে ভোটার যারা নতুন, তারা এই ভোটার তালিকায় সংযোজিত হোক, আমরা এটা চাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা করা হচ্ছে এটা সঠিক হচ্ছে না। আমরা চাই এলাকায় যারা অল্প বয়সী, যারা 18 বছর বয়স হয়েছে, তাদের নতুন করে ভোটটা উঠুক, এবং যারা মৃত ভোটার তাদের ভোটটা কাটা যাক। আমরা যা দেখছি তাতে আমাদের বুথে প্রায় 76-77 জনের মতো মৃত ভোটার আছে। এই ভোটগুলি যাতে বিয়োজিত হয়, এটা। আজকে আপনারা কোথায় এলেন এবং কি দেখলেন? আমরা মূলত আমাদের বুথ হচ্ছে 4টা গ্রাম নিয়ে একটা বুথ। আমরা বামনপাড়া বুথে আসছি। হ্যাঁ, আমরা সাথে অর্থ কালেকশন করছি, গণ কালেকশন করছি, এবং এই কালেকশনের মাধ্যমে আমাদের সিপিআইএম পার্টির সমস্ত আমাদের কাজকর্ম হয়। আমরা এর থেকে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই কাজগুলি করি, এবং সারা বছর মানুষের সাথে থেকে
আমরা এই কাজগুলিকে করি, যার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে এতদিনেও এখন পর্যন্ত একটি বুথে প্রায় ৭৬ জন মৃত ভোটার আছে। এই ভোটারগুলি যাতে এই তালিকা থেকে যাতে বাদ যায়। এবং হ্যাঁ, এখানে কোন কোন গ্রাম আছে এই বুথে? এই বুথে আছে বামনপাড়া, ব্রহ্মত্বপাড়া, কামাতপাড়া, পশ্চিম বড়ুয়াপাড়া। তো আজ আপনারা কি এই ৭৬ জনের বাড়িতেই গিয়েছিলেন? না, এখনও টোটাল পৌঁছাতে পারিনি। আমরা আপাতত বামনপাড়াটা ধরেছি, এরপরে আমরা ব্রহ্মত্বপাড়া, কামাতপাড়া, পশ্চিম বড়ুয়াপাড়া আমরা সবটাই কভার করব। মানে এটাতে ফল্ট কি বাড়ির লোকের না ইলেকশন কমিশন? এটা হচ্ছে মূলত আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের এটা ফল্ট, গাফিলতি। কারণ এখান থেকে আমাদের বুথে পাশেই স্বাস্থ্যকেন্দ্র আছে, যারা মারা যাচ্ছেন তাদের নাম সেই স্বাস্থ্যকেন্দ্রে নথিভুক্ত হচ্ছে এবং এটা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়ার কথা, গ্রাম পঞ্চায়েতে যাওয়ার কথা এবং সেখান থেকে বিডিও, তাহলে সেখান থেকে গেলেই তো নামটা বাদ যাওয়ার কথা। কিন্তু আমরা যা দেখছি যে এখন পর্যন্ত এই নামগুলি বাদ যায়নি। আপনার নাম? আমার নাম আশুতোষ রায়, আমি সিপিএম পার্টির একজন কর্মী সদস্য। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।